আজ সকালে ত্রিপুরার নোয়াগাঁওয়ের আমিটিলা এলাকায় এক বিরল ও রোমাঞ্চকর ঘটনা ঘটেছে। এলাকাবাসীর তৎপরতায় উদ্ধার হয়েছে ৩টি বিরল প্রজাতির লজ্জাবতী বানর। প্রথমে স্থানীয়রা দেখতে পান গাছের ডালে তাদের অস্বাভাবিক ব্যবহারের সন্দেহ হয় গ্রামবাসীদের। বানরগুলিকে গাছ থেকে নামাতে গেলে একটি বানর কামড়ে দেয় এক যুবককে। তখনই এলাকাবাসীর ধারণা হয় এরা সাধারণ বানর নয়, সম্ভবত বিরল লজ্জাবতী বানর। সঙ্গে সঙ্গে তারা বানরগুলিকে আটকে রেখে খবর দেন বন দপ্তরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের একটি দল। তারা নিশ্চিত করে এরা বিরল প্রজাতির লজ্জাবতী বানর। বর্তমানে ৩টি বানরই সুস্থ আছে। বন দপ্তর জানায় বানরগুলিকে প্রথমে দুর্গা চৌমুহনী অফিসে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে পাঠানো হবে আমবাসা ডিএফও অফিসে। এরপর চূড়ান্তভাবে তাদের স্থানান্তর করা হবে সিপাহীজলা চিড়িয়াখানায়। বিরল প্রজাতির প্রাণী সংরক্ষণের দিক থেকে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই ঘটনায় আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সাধারণ মানুষের সতর্কতা ও প্রাণ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। আমিনতিলা পশ্চিম নওগাঁও লজ্জাপতি পাইছে ৩টা, দুইটা বড়, একটা বাচ্চা। কি করবেন এগুলোকে? চিড়িয়াখানা পাঠাইব। এখন কোথায় নিয়ে যাবেন? দুর্গাচবড়ি রেঞ্জে, এরপরে আমবাসা পাঠাইব আমরা। এরা কি সুস্থ রয়েছে না অসুস্থ? ওদের দেখতে পেলেন যে সুস্থ কি অসুস্থ? সুস্থ ওই পোস্ট নেওয়ার জন্য গেছিলাম। যাওয়ার পরে দেখি গাছের মধ্যে 3টা বানর। একটা বাচ্চা। কোন জায়গায়? এটা পশ্চিম নওগাঁও আমিনটিলা। আচ্ছা। 3টা ছিল, 3টার মধ্যে একটা বাচ্চা, 2টা বড়। তারপরে আমরা 3-4 জন জড়ো এসে এটা ধরলাম, ধরে আনলাম, আইনে এসে ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দিলাম। তারা কইতেছে আইতেছে, আমরা এদিকে খাওয়ান টাউন দিছি। এখন মোটামুটি সুস্থই আছে। ধরার সময় আমরা একজনটা খামরও দিছে। কি প্রজাতির বাদর জানতে পারলেন? আমরা আইডিয়া এটা লজ্জাবতী বানর। আচ্ছা।